পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রাম, নাম মণিপুর। সেই মণিপুর গ্রামে থাকত অরুণ ও তার অন্ধ মা। জীবনের অন্ধকারেও তার মাই ছিল একমাত্র আলোর দিশা। মায়ের চোখ ভালো করার জন্য সে বহু জায়গায় ঘুরেছে, কিন্তু কোনো লাভ হয়নি। একদিন আচ্ছা বাবা, আমার মায়ের চোখ কি আর কোনো দিন ভালো হবে না? আমি অনেক কবিরাজ বদ্রী সব দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার মা কি আর কোনো দিন চোখে দেখতে পাবে না? শোনো, তোমার মাকে ভালো করার একটাই উপায় আছে, কিন্তু সে বড়ই দুঃসাহসিক কাজ। অতি বড় সাহসী ব্যক্তিও সে কাজ করতে ভয় পায়। তুমি কি পারবে সে কাজ করতে? আমি পারবো বাবা, আমার মায়ের জন্য আমি সব কিছু করতে পারি। আমাকে বলুন কি সেই কাজ? তবে শোনো, এই রাজ্যের দক্ষিণে এক ঘন জঙ্গল আছে। সেই জঙ্গলে এক পুরনো মন্দির আছে, আর সেই মন্দিরে এক নাগমণি আছে। সেই নাগমণি আমাকে এনে দিলেই আমি তোমার মাকে ভালো করে দেব। কিন্তু মনে রেখো, মণি পাহারা দিচ্ছে এক ভয়ঙ্কর সাপ, যার কাছ থেকে মণি আনা প্রায় অসম্ভব, মৃত্যু অনিবার্য। যত কঠিন কাজই হোক আমি পারবো, পারতে যে আমাকে হবেই। আমাকে আশীর্বাদ করুন বাবা। এই ছেলে সর্বগুণ সম্পন্ন, সৎ, নির্ভীক। যদি এই ছেলেকে দিয়ে কাজটা হাসিল করাতে পারি, তাহলে এক ঢিলে তুই পাখি মারবো। নাগমণিও আমার হয়ে যাবে, আর নাগ দেবীকেও আমার বশ্যতা স্বীকার করতে হবে, আর আমি সর্বশক্তিমান হয়ে উঠব। মা, আমি বেরোলাম। এত সকালে কোথায় যাচ্ছিস বাবা? তোমার চোখের জন্য ভালো এক ওষুধের সন্ধান পেয়েছি মা। আমাদের রাজ্যের দক্ষিণে যে জঙ্গল আছে, সেইখানেই আছে সেই ওষুধ। সেটার খোঁজেই যাচ্ছি। তুই আমার চোখ চোখ করেই গেলি। তুই তো আমার চোখের মনি রে। আমার আর কিছু চাই নে বাবা, কিন্তু আমি যে শুনেছি সে বড় ভয়ঙ্কর জঙ্গল। সেখানে গেলে আর কেউ বেঁচে ফিরে আসে না। না না, আমি তোকে সেখানে যেতে দেব না। তা বললে কি হয় মা? তোমার কষ্ট যে আমি আর দেখতে পারি না। তুমি যখন আমাকে পৃথিবীর আলো দেখিয়েছো, আমিও তোমাকে নতুন করে আলো দেখাবই। তার জন্য আমার প্রাণ গেলেও যাক। এসব অলক্ষণের কথা বলিস না বাবা। আমার কত আশা, একটা টুকটুকে বউ আনবো, তোর সংসার করে তবে আমার ছুটি। তুই ছাড়া আমার পৃথিবী এমনিই অন্ধকার হয়ে যাবে বাবা। আমি অন্ধ হয়ে বেঁচে থাকতে পারবো, কিন্তু তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না রে বাবা। এসব কথা বাদ দাও মা, আগে তোমার চোখ ঠিক করব, তারপর ওসব বিয়ে টিয়ে। আমাকে একবার শেষ চেষ্টা করে দেখতে দাও মা, না হলে সারা জীবন যে আক্ষেপ করে মরতে হবে। আর তাছাড়া তোমার আশীর্বাদ যে আমার সাথেই আছে, আমার কোনো ক্ষতি হবে না। তুমি দেখো, আমি আসি মা। সাবধানে যা বাবা, ভগবান তোর কল্যাণ করুন। কি ঘন জঙ্গল, চারিদিক কেমন থমথমে হয়ে আছে। বাইরে তো বেশ আলো ছিল, জঙ্গলে প্রবেশ করতেই যেন কেমন একটা অন্ধকার হয়ে এলো। যাই হয়ে যাক না কেন, আমি আমার মাকে পৃথিবীর আলো দেখাবই। একটু জল দেবে গো বাছা। হ্যাঁ, কে
কে কথা বলল? একটু জল দেবে গো বাছা। এ কি, কাউকেই তো দেখছি না, তবে কথা বলছে কে? আমি। কে মা আপনি? আমি আমি এই অরণ্যেই থাকি। তা মাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তোমার নিজের জীবনের আলো নিভিয়ে ফেলতে চাইছো কেন? ফিরে যাও বলছি। মানে? এই অরণ্যে কেউ একবার প্রবেশ করলে আর সে বেরোতে পারে না। আমার ভয় নেই, আমার মায়ের জন্য আমি আমার জীবনও দিতে রাজি। বেশ, তবে দেখো তুমি এখান থেকে বেরোতে পারো কিনা। আচ্ছা, আসি। আরে, ওই তো সেই মন্দিরটা। যাই, গিয়ে দেখি মণিটা পাই নাকি। আমি অরুণ। এখানে কি চাই? ফিরে যাও এখান থেকে। আমি আমার মায়ের চোখের দৃষ্টি ফেরানোর জন্য নাগমণি নিতে এসেছি। কি? তোমার এত বড় সাহস? তুমি নাগমণি চুরি করতে এসেছো? কে তোমাকে পাঠিয়েছে? না দেবী, আমি কোনো চোর নই। মায়ের চোখ ভালো হয়ে গেলেই আমি আবার নাগমণি ফিরিয়ে দিয়ে যাব, আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস? ওহে তুচ্ছ মানব, তোমাদের করব বিশ্বাস? বেশ কিছু বছর আগে তোমার মতো এক মানব এখানে এসেছিল, আর সে কিনা আমারই সর্বনাশ করলো। না, মৃত্যুর জন্য প্রস্তুত হও। বেশ, আমি মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু একবার আমার মায়ের চোখের চিকিৎসাটা করিয়ে নিতে দিন। আমি মাকে কথা দিয়েছি যে তার চোখ আমি ভালো করে তুলবই, সে আমার প্রাণের বিনিময়ে হলেও। তোমার মায়ের চোখের চিকিৎসা করিয়ে কোনো লাভ নেই, কারণ তোমার মা আর তোমাকে দেখতে পাবে না। না, মৃত্যুর জন্য প্রস্তুত হও। ঠিক আছে দেবী, এটাই যদি আপনার ইচ্ছে হয় তবে তাই হোক। মৃত্যুকে ভয় নেই তোমার? না, নেই। যে মা আমাকে পৃথিবীর আলো দেখালো, সেই মায়ের কাছে আমি থেকেও যদি তার জীবন অন্ধকারে ঢেকে থাকে, তবে আমার বেঁচে থেকে কি লাভ? বাহ, তুমি সৎ ও নির্ভীক। তোমার মায়ের প্রতি ভালোবাসা আমাকে মুক্ত করেছে। এই নাও নাগমণি, মনে রেখো এই মণির ক্ষমতা অসীম। এই মণি দুষ্টের দমন আর শিষ্টের পালন করে। এটা তোমার মায়ের চোখে ঠেকালে তোমার মা পুনরায় দৃষ্টি ফিরে পাবেন, আর এই মণির কাজ শেষ হলে আবার যথাস্থানে ফিরে আসবে। অনেক অনেক ধন্যবাদ দেবী, আপনার অশেষ কৃপা। আর শোনো, যে তোমাকে এই মণি আনতে পাঠিয়েছে সে মোটেও সুবিধের লোক নয়। তোমার মা দৃষ্টি ফিরে পাওয়ার পর এই মণি তুমি সেই তান্ত্রিককে দেবে, বুঝলে? যথা আজ্ঞা দেবী। তোমার কল্যাণ হোক।
এসেছো বাছা? হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। তোমার হাতে ওটা কি? এত সুন্দর মণি। এটা নাগমণি মা। নাগমণি, একবার আমাকে দেবে বাবা? হ্যাঁ অবশ্যই, এই নিন। এ কি, আপনি মানে আপনি কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি মণিমালা। আমি আমার বাবার সাথে এই জঙ্গলেই বাস করতাম। আমার বাবা ছিলেন ওই মন্দিরের পূজারী। কিছু বছর আগে এক তান্ত্রিক এসে আমার বাবার সরলতার সুযোগ নিয়ে ওই নাগমণি চুরি করতে যায়। তারপর সেই নাগমণি না পেয়ে আমার বাবাকে হত্যা করে আর আমাকে অভিশাপ দিয়ে এই বৃদ্ধাতে রূপান্তরিত করে। আচ্ছা, বুঝলাম। তা এখন কি করবেন? কোথায় যাবেন? জানি না, আমার যে তিনকুলে কেউ নেই। আপনি আমার সাথে চলুন, কোনো ভয় নেই তো? ভয় কেন করবে? আপনার জন্য আমি নতুন জীবন ফিরে পেলাম। আপনার সাথে আমি স্বচ্ছন্দে সব জায়গায় যেতে পারি। তবে চলুন আমার সাথে। মা, মা, কোথায় তুমি? অরুণ, বাবা অরুণ এলি? সারাদিন কোথায় ছিলি বাবা? মা, আজ আমি তোমাকে এক বিশেষ উপহার দেব। তুই ফিরে এসেছিস, এটাই আমার উপহার। আমার আর কোনো উপহার লাগবে না বাবা। আহ মা, তুমি চোখ বন্ধ করো তো একবার। পাগল ছেলে একটা, আমি তো এমনিতেই দেখতে পাই না, চোখ বন্ধ করে কি করব? যা বলছি করো না। আচ্ছা নে। এ কি রে খোকা, এ কি চমৎকার হলো! আমি যে দেখতে পাচ্ছি রে। আমার কাছে আয় বাবা, তোকে আগে দু চোখ ভরে একটু দেখি। হ্যাঁ মা, এই তো আমি। কি করে হলো বাবা এসব? আরে এটাকে ভারী মিষ্টি মেয়ে তো। ও মণিমালা মা, তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। এখন আমার অনেক কাজ বাকি আছে, আমি আসছি। এই তো এলি, আবার কোথায় যাচ্ছিস? আমি আসছি এক্ষুনি। আরে এসে সব বলবো তোমায়। ওং হিং গ্রিং চামুণ্ডায় বট স্বাহা, ওং হিং গ্রিং বট স্বাহা। বাবা, আমি এনেছি সেই মণি। এনেছিস? এবার আর আমাকে কেউ আটকাতে পারবে না। আমি হব সর্বশক্তিমান। কই কই কই, মণি দে দেখি। চলে যাচ্ছে, চলে যাচ্ছে, সারা শরীর চলে যাচ্ছে। হে দেব, কে আপনি? আমি নাগরাজ। এই দুষ্টতান্ত্রিক ছল করে ওই পূজারীকে হত্যা করে আর আমাকে বন্দি করে। আজ তোমার জন্য আমি আবার মুক্তি পেলাম। তোমায় আশীর্বাদ করি, তোমার কল্যাণ হোক। আর যখনই কোনো বিপদে পড়বে আমাকে স্মরণ করো, আমি হাজির হয়ে যাব। এরপর অরুণ আর মণিমালার বিয়ে হয়ে যায়, আর অরুণ তার মা ও স্ত্রীকে নিয়ে সুখে ঘর করতে থাকে।